সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ শহরটি রয়েছে এবং আমরা কোথায় যাব? দেশের সর্বোচ্চ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বৃহত্তর ময়মনসিংহ। হিমালয়ের পাদদেশে সঞ্চিত চাপ, সক্রিয় ফল্ট লাইন ও সাম্প্রতিক ঘন ঘন কম্পন সব মিলিয়ে যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে এই অঞ্চল। বিল্ডিং কোড না মেনে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, অপরিকল্পিত নগরায়ন ও সরু রাস্তার কারণে ব্যাহত হতে পারে যে কোনো দুর্যোগে উদ্ধার কাজ। ঝুঁকিপূর্ণ তালিকার শীর্ষে থেকেও নেই কোনো পদক্ষেপ। এখানে সাধারণত ভূমিকম্প হলে আমাদের যে নগরের এত বড় বড় বিল্ডিং দালান হয়েছে এগুলি সঠিকভাবে নির্মিত হয় না। ছোট ছোট রাস্তা, এগুলি যদি ভালো একটা ভূমিকম্প হয় এগুলি আপনার ধসে পড়লে রাস্তাঘাট অলরেডি সব আটকা যাবে। ভবিষ্যতে উচ্চমাত্রায় ভূমিকম্প হবার সম্ভাবনা থাকলেও নেই কোনো ধরনের পূর্ব প্রস্তুতি। 1897, 1918, 1950 সালের ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন, যমুনা নদীর সৃষ্টি সহ অবকাঠামোগত ক্ষতি হয় এই অঞ্চলে। আমাদের 1897 সালে ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের কারণে এই যে ব্রহ্মপুত্র নদী, আমাদের এই নদীটা দ্বিখণ্ডিত হয়ে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। একটা নদী একদম পুরোপুরি চেঞ্জ হয়ে আর একটা নদীতে রূপান্তরিত হয়েছে। আর এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটার যে মূল বাড়ি ছিল, এটা 1897 সালের ভূমিকম্পে এটা বিধ্বস্ত হয়। পরবর্তীতে এই বিল্ডিংটা স্থাপন করা হয়। তখন একটা ঘোষণা ছিল এই শহরে যে দোতলার উপরে কোনো বাড়ি হইতে পারবে না, কারণ ভূমিকম্পের জন্যই দোতলার উপরে কোনো বাড়ি হয় না। আপনারা পুরনো বাড়ি ময়মনসিংহ শহরে যেগুলো দেখবেন, ওই যে আমাদের যে সোনালী ব্যাংকের যে বাড়িটা, ওটাও কিন্তু দোতলার উপরে দীর্ঘকাল বাড়ি হয় নাই। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট ও ভারতের শিলং প্ল্যাটোর সক্রিয় ভূমিকম্প উৎসের কাছাকাছি অবস্থানে থাকায় ঝুঁকি সবচেয়ে বেশি এই নগরীর। মনে করুন যে টিন শেড আছে, হাফ বিল্ডিং আছে, অনেক বড় বড় বিল্ডিং, 8 তলা, 9 তলা, 14 তলা, 15 তলা। এই বিল্ডিং গুলাকে যদি ভূমিকম্প আমাদের ইয়াতে ভেঙে পড়ে তো আমাদের বিপত্তি হবে। সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ শহরটি রয়েছে এবং আমরা কোথায় যাব? ময়মনসিংহে যখন ভূমিকম্প হবে তখন কি থাকবে না, গোনার লোক থাকবে না। উচ্চ মাত্রায় ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় স্থাপন করা হয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। নিয়মিত এ সংক্রান্ত তথ্য ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। সারা বাংলাদেশে আমাদের 10টা অবজারভেশন কেন্দ্র আছে। এই তথ্যগুলো আমাদের ভূমি পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকায় ওখানে চলে যায়। ওখান থেকে ওনারা ওই অ্যানালাইসিস করে পরে রিক্টার স্কেলে কত মাত্রার কত কোথায় ভূমিকম্প হচ্ছে এটা বলে, কিন্তু এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া সম্ভব না। ময়মনসিংহে নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ অনুমতির দায় জেলা প্রশাসনের উপর চাপালেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ আর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বলছেন, সচেতনতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। আমাদের লোকবল অভাবের ক্ষেত্রে সব কিছু করতে হয় না। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের বাইরেও একটা বিসি কমিটি ছিল। জেলা প্রশাসক মহোদয়ের গণপূর্ত বিভাগের যে নির্বাহী পরিষদ সদস্য হিসেবে একটা কমিটি ছিল 17 সালে 2022 সালের আগস্ট পর্যন্ত। তারাও প্রায় 200 হাইরাইজ বিল্ডিং সিটি কর্পোরেশন দিচ্ছে। কিন্তু আমাদের অবগত জানাচ্ছে যে আমাদের যে সিটি কর্পোরেশনের বাইরেও হাইরাইজ বিল্ডিং গণপূর্ত বা বিসি কমিটির মাধ্যমে 200-র অধিক হাইরাইজ বিল্ডিং অনুমোদন দেওয়া হয়েছে। যখন ভূমিকম্প হয় কীভাবে তার উদ্ধার হবে সেগুলো আমরা মহড়া দেখাচ্ছি এবং প্রতিটি উপজেলাতেই তারা একটা করে মহড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দেখিয়েছে। উপমা রায়, সোনালী নিউজ।